সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ক্যাপিটাল গ্রো। আমাদের সঙ্গে যারা জুড়ে আছে তারা অনেকেই বলে, যারা নিউ ট্রেডার জয়েন করে তারা আমাদেরকে একটাই জিনিস বলে যে স্যার অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না, ওটিএম আইটিএম আমরা কিনছি, কম টাকার মধ্যে আমরা প্রিমিয়াম কিনছি, কিন্তু কি হচ্ছে আমাদের প্রিমিয়াম আমাদের দিকেই আসছে, তবুও আমাদের লস হচ্ছে। মানে বোঝাতে পারলাম না, তাই তো। স্টুডেন্টদের বক্তব্য হচ্ছে যে স্যার মার্কেট নিচে আসবে, আমরা বুঝতে পারছি। এখন ধরুন মার্কেট 47,000-এ রয়েছে, আমি দেখতে পাচ্ছি মার্কেট আসবে, আমি কিনলাম 47,200, ওকে 200 কিনলাম, মার্কেট আমার দিকেই আসছে, কিন্তু মার্কেট ধীরে ধীরে আসছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে আস্তে আস্তে এন্ড অফ দ্য ডে আসছে আমার কাছে, কিন্তু আমি লসে থাকছি। এটার কারণ হচ্ছে সবার আগে আমাদের জানতে হবে মার্কেটের সিনারিও। মার্কেট তিনটে জিনিসের উপরে কাজ করে। এক হচ্ছে এটিএম অ্যাট দ্য মানি, একটা হচ্ছে ওটিএম আউট দ্য মানি, একটা হচ্ছে আইটিএম ইন দ্য মানি। এইটা সবার আগে আমাদেরকে জানতে হবে, ওকে। তো ফ্রেন্ডস, আমরা গ্রো অ্যাপের মধ্যে এসে গেছি। তো গ্রো অ্যাপের মধ্যে সবার ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আইটিএম, ওটিএম আর এটিএম। এইটার কারণ আপনারা সবাই জানেন এখন ডেলি এক্সপায়ারি, প্রতিদিন কোনো না কোনো ইন্ডেক্সের এক্সপায়ারি আমাদের থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা সবার ফার্স্ট দেখে নিচ্ছি কি যে এটিএম কি, এটিএম কি, ওটিএম কি আর আইটিএম কি। সবার ফার্স্ট দেখুন এই যে 22,100, এই যে 22,100, এই যে দাগটা দেখছেন এইটা হচ্ছে এটিএম। এটা কি? এটা হচ্ছে এটিএম, ওকে ফ্রেন্ড, এটা হচ্ছে এটিএম। সব থেকে বেশি ট্রেড এইখানেই হয়, ওকে। তারপর হচ্ছে এর নিচে, আমরা এর নিচে যদি চলে যাই তাহলে এই 22,050 থেকে শুরু করে 22,050 থেকে শুরু করে আপ টু যত দূর আপনি যাবেন সেটা হচ্ছে ওটিএম, ওকে। তো এটা হচ্ছে ওটিএম, এটা কি এটা হচ্ছে ওটিএম। ঠিক সেম পুট সাইড দেখাচ্ছি আমি, ঠিক সেম এই এটিএমের ভেতরে যেটা আছে, ধরুন মার্কেট এখন চলছে কত 2,100-তে, তাই তো। মার্কেট এখন চলছে 2,100-তে, এখানে চলছে। তো এই যে লাইন, এই লাইনের ওপরে যখনই চলে আসবেন এইটা হয়ে যাচ্ছে আইটিএম, এটা হচ্ছে আইটিএম। আইটিএমের ডেল্টা সবসময় হাই থাকে আর থেটা কম থাকে। থেটা কম থাকার কারণে কী হয়, মার্কেট যদি 100% গ্রো করে আমরা এখানে 90% আমরা পেয়ে যাব। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন ওটিএম আপনি কিনছেন, ওটিএম আউট দ্য মানি কিনছেন, তখন মার্কেট আপনার এগেনস্টেও যদি 100% মুভ করে আপনি হয়তো 0.5% প্রফিট দেখতে পাবেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সবসময় যারা ইয়ং ট্রেডার, যারা আসছে মার্কেটে ইয়ং ট্রেডার আসা ভালো, যেটাতে মার্কেটেরও গ্রোথ হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের এটা সবার আগে জানা উচিত, আইটিএম, এটিএম আর ওটিএম, এইটা সবার আগে জানা উচিত। তো এটিএমে নিলে কি হয়, এখানে আপনার থেটা কম যাবে, লসটা কম হবে। এর জন্য সবাই আইটিএমটাকে প্রেফার বেশি করে, যারা ইন্ট্রাডে করে বা যারা এক্সপায়ারিতে করে, এখানে থেটাটা কম দেয়। তো সেক্ষেত্রে এখানে প্রফিটটা বেশি আসে। আর এখানে হয়তো আপনার প্রিমিয়ামটা কম দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার প্রফিটটাও কম হচ্ছে। আর এখানে আপনার প্রিমিয়ামটা একটু বেশি লাগছে, কিন্তু আপনার প্রফিটটাও বেশি হচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কি করতে হবে, সবার ফার্স্ট আমরা যখন এই এক্সপায়ারি ট্রেড করব, আমাদের টার্গেটই থাকবে আমরা যেন আইটিএমে দিই।
এটা হচ্ছে পুটের আইটিএম, এটা হচ্ছে কলের আইটিএম। ওকে, এটা হচ্ছে কলের আইটিএম। তো বন্ধুরা, ওটিএমে ট্রেড করো না। ওটিএম মানে হচ্ছে আউট অফ দ্য মার্কেট, এটা আমরা বুঝি। যারা মার্কেটে আছে তারা কিন্তু সবার আগে এইটা প্রেফার করে, ওটিএমে কেউ যেতে চায় না। কারণ ওটিএমে গেলে এক্সপায়ারিতে হিউজ পরিমাণে আপনার পয়সা লস হবে, হেভি তাড়াতাড়ি ওখানে প্রিমিয়াম গলে। হ্যাঁ, আপনি প্রফিট খুব কম, হয়তো 1-2 দিন আপনি প্রফিট দেখে নেবেন, কিন্তু আলটিমেট 80% ডে আপনার লসেই থাকবে। সেবিও বলে যে এফএনও বা অপশান ট্রেডিংয়ে 90% লোক লস করে, কিন্তু বাকি 10% তো প্রফিট করে। কেন করে, কীভাবে করে, সেটাকেও জানাতে হবে। তো সবার ফার্স্ট আমি একজন বিগিনার ট্রেডারদের একটাই জিনিস বলবো যে বস, তোমরা সবার ফার্স্ট কিন্তু টার্গেটই করো যে যেন আইটিএমে তোমরা এন্ট্রি মারো, যেখানে তোমার লসটা কম হবে আর প্রফিটটা তোমার বেশি হবে। ওকে, ওটিএমে একদমই যেও না। ওটিএম মানে আউট অফ দ্য মানি, কিন্তু আমাদের ভাষায় আউট অফ দ্য মার্কেট। ওটিএমে কেনা মানে মার্কেটের বাইরে তুমি প্রথমেই হয়ে গেছো, শুরুতেই তোমার কাছে পজিটিভিটি কিছুই নেই, প্রথমেই ধরে রাখতে হবে তোমার লসের। হয়তো 1% 2% চান্স থাকে তোমার, হয়তো প্রফিটে তুমি আসতেও পারো, কিন্তু বেশিরভাগ চান্সই তোমার লসের দিকে ধরতে পারে। তো বন্ধুরা, তোমরা যদি ট্রেড করতে চাও, তোমাদের কাছে সবার ফার্স্ট একটাই অপশান, তোমরা অ্যাট দ্য মানিতে ট্রেড করো। আমি প্রেফার করব অ্যাট দ্য মানিতে ট্রেড করো, নয়তো আইটিএমে ট্রেড করো। এটা তোমাদের কাছে সব থেকে ইজি। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা কিভাবে ট্রেড করবে, তাই তো অনেকে জানতে চায় কীভাবে ট্রেড করবে। তো চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমার এই গ্রো অ্যাকাউন্টে আমি ইউজ করি না, আমি বেশিরভাগই কোটাকটা ইউজ করি, কারণ ওইটাতে আমার ব্রোকারেজটাও 0 লাগে। হ্যাঁ, তো গ্রোতে ব্রোকারেজ অনেক বেশি, পার ট্রেড 20 টাকা করে লাগে, তো আমি গ্রোটাকে অত প্রেফার করি না। কিন্তু মার্কেট অ্যানালাইসিসের জন্য গ্রো খুবই ভালো, আমি এটাতে মার্কেট অ্যানালাইসিস করতে খুবই পছন্দ করি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কীভাবে তোমরা ট্রেড করবে চলো দেখে নিই। আমি ব্যাঙ্ক নিফটিতে দেখছি, ব্যাঙ্ক নিফটি কোথায় চলছে। ব্যাঙ্ক নিফটি খুব ভালো, লাস্ট ডে একটা ভালো মুভমেন্ট দিয়েছে, খুব ভালো মুভমেন্ট দিয়েছে ব্যাঙ্ক নিফটি। সেখানে দাঁড়িয়ে কিন্তু এখানে একটা জিনিস তুমি দেখতে পারো, ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা কন্টিনিউ আপসাইড মুভমেন্ট আছে, আর একটা স্ট্রেট লাইন তৈরি করেছে। তো যদি ব্যাঙ্ক নিফটি এই যে আমাদের এই লাইনটাকে যদি কালকে ক্রস করে, সাপোর্টটাকে রেজিস্ট্যান্সটাকে যদি মানডেতে ব্রেক করে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আমরা কিন্তু 48,000 ইজিলি দেখতে পাবো, 48,500 দেখতে পারি। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে ফলো রাখতে হবে, এখানে কিন্তু একটা রেড ক্যান্ডেল দিয়েছে, তাই তো, এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল দিয়েছে। রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রিন ক্যান্ডেলের ওপরের টপটাকে ক্রস করেছে, কিন্তু ওপরে ক্লোজ করতে পারেনি, কিন্তু এর উইকসটা অনেক বড়। তো বায়াররা এখানে স্ট্রং আছে, মানে মোটামুটি এটা ধরে চলতে হবে মানডে বুলিশ, মার্কেট বুলিশ, হিউজ বুলিশ এখন বলতে পারবো না, যেহেতু মাঝখানে একদিন রয়েছে, রবিবার রয়েছে, তো মোস্ট অফলি মার্কেট বুলিশ। মানডেতে আমরা একটা 48,000টাকে আমরা দেখতে পাবো, আই হোপ মানডেতে আমরা 48,000টাকে দেখতে পাবো, এটা শিওর। হ্যাঁ, এবার যদি তোমাদের মনে হয় আমাদের সাথে লাইভ ট্রেডে থাকবে, তোমরা কিন্তু আমাদের সাথে লাইভ ট্রেডে থাকতে পারো। আমরা মানডে থেকে আমরা এক্সপায়ারি ট্রেডটা করি, আমার সাথে যদি লাইভ ট্রেডে থাকতে হয় আমাদের টেলিগ্রামে জয়েন করো। এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, এটা পুরোপুরি ফ্রি, এডুকেশন পারপাস, স্টুডেন্টদের জাস্ট নলেজের জন্য। আমরা চাই যেন একটা
রিটেল ট্রেডার যখন মার্কেটে আসছে সে হয়তো খুবই কম পুঁজি নিয়ে আসছে। আমিও একটা টাইম এসেছিলাম 10,000 টাকা পুঁজি নিয়ে। তো রিটেল ট্রেডাররা খুব কম পুঁজি নিয়ে আসে, তো এরা যেন লুজ না করে, এদের টাকাটা যেন সেভ করে, লুজ যেন না করে। তো সেই জন্যই আমি কিন্তু ভিডিও দিচ্ছি এবং আমি কন্টিনিউ ভিডিও দিয়ে যাই। আমার সাথে জুড়ুন। আমার এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে দিন। আশা করছি কিছু গুরুত্বপূর্ণ নলেজ দিতে পারবো। আর যদি মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগছে তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও বন্ধুদের কাছে শেয়ার করুন, আমার চ্যানেলটাকে গ্রো করান। আমরা চলুন সবাই মিলে মার্কেট থেকে আমরা আমাদের একটা প্যাসিভ ইনকাম জেনারেট করি। ইজিলি মার্কেট থেকে আপনি ডেলি 500,000 টাকা ইজিলি আপনি গেন করতে পারবেন, ইজিলি। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আপনার সাইকোলজির ওপরে অনেক কিছু ডিপেন্ড করছে। সাইকোলজিটাই আমাদের সবথেকে বড়, কারণ আমরা দেখি স্টুডেন্ট বা রিটেল ট্রেডাররা কী করে, যখন এরা যখন এদের হয় তো এরা লসটাকে হোল্ড করে রাখে। হোল্ড করার ফলে লসের পর লস হচ্ছে, কিন্তু সেম থিং যখন তাদের প্রফিটটা হয়, হ্যাঁ, তখন কিন্তু তারা সে প্রফিটটা বেশিক্ষণ হোল্ড করে না, তখন তারা ইমিডিয়েট বেরিয়ে যায়, এই প্রফিটটা না কমে যায়। তো সবসময় টার্গেট মাথায় নিয়ে চলুন। 1% যদি আমরা লস করি তাহলে যেন 3% প্রফিটেই বেরোয়। দুদিন 1% লস করলে একদিন যদি আমরা 3% প্রফিটে বেরোই, আমাদের লস কভার হয়ে যাবে। তো আলটিমেট 1 উইকের মধ্যে টার্গেট রাখুন যেন উইদাউট লসের জন্য। তো আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো, 50 ডেজ চ্যালেঞ্জ, 30 ডেজ চ্যালেঞ্জ। তো আপনারা আমার সাথে দেখি যদি ভিডিওটা অলমোস্ট 100 লাইকস পাই তাহলে আমি একটা সিরিজ নিয়ে আসবো যেখানে আমি অপশন বাইংয়ের স্ট্র্যাটেজি, অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি সবাই একসাথে মিলে আমরা প্রফিটের দিকেই যাব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা নিফটিরও দেখে নিই। নিফটি কিন্তু একটু সাইডওয়েজ আছে মোটামুটি মার্কেট, কারণ এই যে জোনটা বানিয়েছে নিফটি, এই জোনটাকে যদি আপনারা ফলো করেন, এখানে কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দুটো সেম রয়েছে, মানে বায়ার আর সেলার দুজনে কিন্তু এখানে যুদ্ধ করছে। মার্কেট কোনোটাই কিন্তু হাই ব্রেক করেনি, লো ব্রেক করেনি। তো মার্কেট কিন্তু একটা মানডেতে মার্কেট একটা নিফটিতে সাইডওয়েজ বা সামথিং বুলিশ, সাইডওয়েজ টু বুলিশ, আমি বলে রাখি সাইডওয়েজ টু বুলিশই যাওয়ার চান্সটা বেশি। হ্যাঁ, SMS আসছে বন্ধুদের। তো ঠিক আছে, তো দেখি। আর যদি মনে করেন যে আমাদের সাথে ট্রেড করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, একসাথে ট্রেড করি। পুরোপুরি ফ্রি, কোনো চার্জেস লাগে না, একদম ফ্রি। এটা এডুকেশন পারপাস। আমাদের সাথে জুড়ুন, নিজের নলেজটা গেইন করুন। কোথাও যদি ফল্ট হয় সেই জায়গাটাকে ঠিক করুন। দেখুন, শেখার শেষ নেই, আমরা যত শিখব। অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে, অনেক বড় বড় টিচাররা আছে যারা লাখ লাখ টাকা নিচ্ছে মার্কেটের নলেজ দেওয়ার জন্য, মার্কেট অ্যানালাইসিস শেখানোর জন্য। হ্যাঁ, তো অনেক স্টুডেন্টরা সেখানে পয়সা দিয়ে মার্কেট অ্যানালাইসিস শিখছে। কিন্তু আমরা আপনাকে একটাই জিনিস বলবো যে পয়সা দিয়ে শিখছেন ঠিক আছে, লোককে পয়সা এনে দিয়ে মার্কেটকে দিন না সেই টাকাটা। মার্কেটে 5,000 টাকা দিন, ধরে রাখুন যে একটা টার্গেট করে চলুন যে 5,000 টাকা, যেমন আমার ফিস মান্থলি, আমি মার্কেটে 5,000 টাকাই এক মাসে লস করবো। লসটাকে আগে টার্গেট করে চলুন, প্রফিট তো এমনি আসবে, তাই না? যদি কিছু ভুল হয়, হ্যাঁ, কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর যদি ভিডিও ভালো লাগে তারও কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে যায় আরও ভিডিও বানানোর আমাদের মোটিভেশনটা পাবো। ঠিকঠাক ভিডিও হলো কি না জানাবেন। তো এই হচ্ছে আজকের জন্য রাখলাম, আমার বন্ধুদের জন্য। বাংলায় খুবই কম হচ্ছে স্টক মার্কেটে ট্রেড করে, কারণ সবাই স্টক মার্কেট জুয়া,
গ্যাম্বলিং যে বলে, কিন্তু স্টক মার্কেট গ্যাম্বলিং না, স্টক মার্কেট পিওর বিজনেস, যেখানে আপনি প্রতিটা কোম্পানি কী কাজ করছে সেটা অ্যানালাইসিস করছেন, তার এগেনস্টে কোম্পানির প্রফিটে আপনার প্রফিট বের করছেন, কমে কিনছেন বেশিতে বেচছেন। একটা সবজিওয়ালাও তাই করে, কম টাকায় কিনে আনে, 10 টাকায় কিনে আনে, 12 টাকায় বেচে, সে 2 টাকা মার্জিন রাখে। আমাদেরও মার্কেট সেম জিনিসটাকে আপনি ফলো করুন, কমে কিনুন বেশিতে বেচুন। আপনার প্রফিটের মার্জিন কতটা, পার ডে 500 টাকা টার্গেট করছেন তাই করুন, 1000 টাকা টার্গেট করছেন তাই করুন, 200 টাকা টার্গেট করছেন তাই করুন, 5000 টাকা টার্গেট করছেন তাই করুন, কিন্তু টার্গেটটাকে ফিক্স রাখুন, ডেলি টার্গেট ফিক্স রাখুন। মার্কেট আপনাকে পয়সা দিতে বাধ্য যদি আপনি আপনার সাইকোলজিকে ঠিক রাখেন। তো বন্ধু, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো আশা করছি আবার দেখা হবে। আপনাদের কমেন্টের আশায় থাকবো, লাইক শেয়ার কমেন্টস করবেন, ঠিক আছে। যে ডেইলি ভিডিও দেব, যেমন আমি নর্মালি উইকলি ভিডিও দিয়ে থাকি, উইকলি অ্যানালাইসিস, মান্থলি অ্যানালাইসিস, সুইং ট্রেডিংয়ের ওপরে। তো অপশান ট্রেডিংয়ের ওপরে কি আমি ডেইলি ভিডিও রাখবো, হ্যাঁ, সেটা একটু জানাবেন। ওকে, ঠিক আছে বন্ধু, টাটা। প্লিজ কমেন্টস করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইবটা প্লিজ করুন। হ্যাঁ, আমাদের নতুন চ্যানেল, নতুন পরিবারের সাথে জুড়ুন, একসাথে চলুন, গ্রো করি। ঠিক আছে, তো টাটা ফ্রেন্ডস, আজকের জন্য।